এই রুম্পা, তোমার ভাই সাইজে গুইজে কোথায় যাচ্ছে? নতুন বউরে নিয়ে ঘুরতে যাচ্ছে নাকি? আরে না, বউ নিয়ে ঘুরতে যাচ্ছে না, নতুন বইয়ের জন্য নুপুর কিনতে যাচ্ছে। ও আচ্ছা, তোমার ভাইরে বলে দাও নুপুর কেনার সময় কম বাজে এরকম নুপুর কেনে জানি। তোমার এত টেনশন করা লাগবে না, নতুন বউ নুপুর খুলেই ঘুমাবে। কি হইছে অরুণ ভাই, মন খারাপ কেন? আজকেও কি ভাবির সাথে ঝগড়া হইছে নাকি? আর ভাবি বললেন না, যেইখানে বাঘের বয় সেইখানেই রাইত পয়, ঝগড়া লাগলেই চাইনিজ ভাষায় গালি দেয়। চায়না মেয়ে বিয়ে করছেন, চাইনিজ ভাষায় তো গালি দিবে তাই না? অরুণ ভাই, এইটা ভাবি কি গালি দিছে? শুয়োরের বাচ্চা, আজ তোর খবর আছে। এবার না ক দুঃখ কি জিনিস? স্যার সকালবেলা ঘুমোর থেকে উঠে দেখি 9টা বাজে গেছে, আর ঘুমান যাবি না, ওটা কি কয় দুঃখ? ক্যারে এটা কোনো উত্তর হলো? আচ্ছা ক সুখ কি জিনিস? স্যার ঘুমোর থেকে উঠে দেখি রাত 3টা বাজে, আরো 4-5 ঘন্টা ঘুমান যাবি, ওটা কি কয় সুখ? ক্যারে ঘুম ছাড়া কি তোর কোনো কথা নাই? আচ্ছা ক ডবল সুখ কাক কয়? রাত 2টার সময় ঘুমোর থেকে উঠে দেখি আরো ঘুমানতে যাবি, আবার কালকা শুক্রবার, ওটা কয় ডবল সুখ। যৌতুক দেওয়া জিনকা অপরাধ, যৌতুক লেওয়াও সিনকা অপরাধ। আমরা আগামী মাস থেকে যৌতুক বিরোধী আন্দোলন গড়ে তুলবো। কেউ যেন যৌতুক দিতেও না পারে, কেউ যেন যৌতুক নিতেও না পারে। আচ্ছা নেতা, আন্দোলন আগামী মাস থেকে করবেন কে? এই মাস থেকে করলে কি হয়? তার কারণ এই মাসে তো আমার বেটার বিয়া, আর সামনের মাসে আমার বেটির বিয়া। জান, পাশের বাসার ভাবি না নতুন গাড়ি নিয়ে নিছে। আর সামনের বাসার ভাই যে 2 বিয়ে করছে, আমি তোমাকে কিছু বলছি? জান, আমি তো মজা করতেছিলাম, সব বিষয় এত সিরিয়াস হয় বলো? তুমি না মজাও বোঝো না। তোমাকে একটা কোশ্চেন করি, কোশ্চেনটার অ্যানসার দাও। আচ্ছা কও। কবছে 8 × 10 কত হয়? 8 10 গুণ 80। আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা এখন তুমি কছেন সাজবার গেলি কি নাগে? মেকআপ। তোর হাতে আমি এখনই করলাম ব্রেকআপ। বাবা সায়ান, বলো তো 6 দুগুনি কত? 6 দুগুণা 17। সাবাস, আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে। অরুণ ভাই, আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন? ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। 6 দুগুণা তো 12 হয়, 17 হয় কিভাবে? আরে ভাবি, এর আগে তো 6 দুগুনি 40 বলতো, পিটাইতে পিটাইতে 6 দুগুনি 17তে আনছি। আমার বিশ্বাস এরপরে 6 দুগুনি 12ই বলবে। কি হলো দরজা ধরে খাড়িয়ে রইছাও? মন খারাপ নেই? জাকিরের বড় পুলাহান হইছে। শুকর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, চেহারাটা পুরাই তোমার নাগাল হইছে। এটা তো সৃষ্টিকর্তার নীলা খেলা। নিজের বাপ বাদ দিয়ে চেহারাটা তোমার নাগাল কি জন্য হইলো? জাকিরের বাবাই আঙ্গতে সবসময় গল্প করতো যে আল্লাহ যদি আন্নে পুলাহানের মতো সুন্দর কিউট বাচ্চা যদি আমারও দিত, এটাই মনে হয় আল্লাহ শুনছে ডাকটা। উপরালাই ডাক শুনছে না তুই জাকিরের বড় ডাক শুনছিলি? আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কি আছে? থাকলে তার কাছে একটু দেন তো। ওয়ালাইকুম আসসালাম জামাই, তোমার শ্বশুর তো বাজারে গেছে, জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো। বিয়ের সময় 50 ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল, আপনারা টিভি দেন নাই কেন? আরে জামাই, দুইটা টিভি দিয়ে কি করবা? আমার মেয়ের আল্ট্রাসাউন্ড করে দেখো, ওর ভিতর টিভি আছে। কি হয়েছে ভাবি, আপনার শরীরে তো ক্লান্ত ক্লান্ত লাগতেছে কেন? আর বললেন না অরুণ ভাই, 1 সপ্তাহ ধরে কাজের মেয়েটা আসে না, একা একা কাজ করি। বলেন কি, 1 সপ্তাহ ধরে কাজে আসে না? তা আপনি কিছু বলেন নাই? আজকে আসতেছে, আজকে ধরবো, ধৈর্য মজা দেখাবো। আরে ভাবি, আপনি ধরলে তো মজা পাবে না, আমি ধরলে মজা পাবে। কি ব্যাপার অরুণ ভাই, একা একা বসে কি চিন্তা করতেছেন? শরীর ভালো তো? ভাবি শরীর ভালো, মনটা ভালো না, কি করি বলেন তো? যার জন্য মন খারাপ হয়েছে তার সাথে কথা বলেন, দেখবেন মন ঠিক হয়ে যাবে। কথা বলেও কোনো কাজ হচ্ছে না, ভাবিদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, ভাবতেছি একটা ডাক্তার দেখাবো। অরুণ ভাই, এর জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নেই, বিষয়টা আপনার বউকে জানাবো, সেই আপনার ট্রিটমেন্ট করে দিবে। স্যার, কাল রাতে বাসর ঘরে চোরে আমার গায়ে সব গহনা চুরি করে নিয়ে গেছে। বাসর ঘরে আপনার সব গহনা চুরি করে নিয়ে গেল, আপনি দেখেন নাই? কেমনে দেখবো স্যার, লাইট বন্ধ করে তো গায়ে সব গহনা খুলে নিয়ে চলে গেল। যখন গহনা খুলতেছিল তখন আপনি কিছু বলেন নাই কেন? বোকার মতো কথা বললেন, আমি কি জানতাম গায়ের গহনা চুরি করার জন্য খুলে নিচ্ছিল? অরুণ ভাই, আপনি হসপিটালে ভর্তি হয়েছিলেন কেন? কি হয়েছিল আপনার? কি হয়েছিল ভাবি, আমি নিজেও জানি না, আপনার ভাবি বলতে পারবে। লাস্ট আপনি কি করতেছিলেন সেটা তো আপনার মনে আছে, সেটা বলেন। ফেসবুকে একটা মেয়ের ছবি আইছিল, সেই ছবিটা আমি জুম করে দেখতেছিলাম, জ্ঞান ফিরে দেখি আমি আইসিইউতে। দোস্ত, কালকে নাকি তুই কোন মেয়ের সাথে ডেটিং করতে গেছিলি, তা মেয়ের ছবি দেখাবি না? ছবি দেখার কি দরকার, দেখতে একেবারে তোর মতো, তোদের এলাকাতেই থাকে। বলিস কি, আমাদের এলাকায় থাকে? তুই ছবি দেখাবি না আমি চলে যাব? 1 মিনিট দাঁড়া, দেখাচ্ছি। এই নে দেখ। ওরে কুত্তার বাচ্চা, এ তো আমার মা।
এই রুম্পা, কাজ পরে করো, আগে এইদিকে আসো। ঘরের কাজ করতে করতে জান বেড়ে যায় আর এই বেটা একটু পর পর ডাক দেয়। এই কি হয়েছে বলো? তুমি এত কাজ করো, দেখলে কলিজাটা ফাইটতে যায়। বলো কি সত্যি আমার কষ্ট দেখলে তোমার কলিজাটা ফাইটে যায়? তোমার এত কষ্ট আমি দেখে সহ্য করতে পারতেছি না। তুমি এক কাজ করো, দরজা লাগায় কাজ করো।